তখন তো আমাদের টাকা পয়সা কোনো ছিলই না, 10 টাকাও ছিল না। তখন না আমার চোখে জল চলে এসেছিল। এক যে ছিল গরিব দুঃখী, শীতে জোটেনি চাদর, খিদে পেলে খেয়ে নেয় একটুখানি আদর। ভিডিওটি শুধু মজার জন্য বানানো হয়েছে। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করি ভালো আছো। বলেন কি? তো আজকে আবারও চলে এলাম একটি রোস্টিং ভিডিও নিয়ে। না হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মেদিনীপুরের টকার কথা কইব মন খুলিয়া। চলো আজকে হবে গড়ে রোস্ট। বলেন কি? না May I come in? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কদিন প্রচন্ড শীত পড়েছে, আর এই শীতে সবাই যাচ্ছে পিকনিক, আর আমি ঘরে বসে আমার মতো যারা ঘরে বসে আছো তাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আজকে আমি যে গল্পটা শোনাতে চলেছি সেটি একটি জনম দুঃখিনীর গল্প, যে গল্পটা শুনলে আপনাদের চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে যাবে। গল্পটা হলো পুরনো যুগের এক করুণ ছায়াছবির নায়ক আর নায়িকার। নায়ক ছিল অত্যন্ত গরিব, এত গরিব যে দামি টোটো ছেড়ে কম দামি থারে করে থার করে ঘুরে বেড়াতো। তারা এতটাই গরিব যে মাটির মেঝেতে টাইলস পেতে থাকতে হতো, একটা মাদুর পর্যন্ত ছিল না গাইস। তাছাড়া তালপাতার পাখার তো অনেক দাম, তাই তারা এসি কিনে ঘরে লাগিয়েছে, এতটাই গরিব তারা। আমার বরের পকেটে 10 টাকাও ছিল না। এতটাই গরিব যে 10 টাকাও ছিল না, শুধুমাত্র 1000 খানেক টাকা ছিল, সেই টাকায় পিৎজা খেয়ে দিন কাটাতো, এতটাই গরিব তারা। আপনারা বড় লোকরা আমাদের গরিবদের কষ্ট যন্ত্রণা বুঝবেন না। এরকম চুলে স্মুথনিং করা গরিব তো এর আগে কখনো দেখিনি, তাই এরকম স্ট্রেট চুলওয়ালা গরিবের দুঃখ বুঝতে একটু অসুবিধা হচ্ছে গাইস। তারা এতটাই গরিব যে আমরা বুঝতে পারি না, এতটা গরিব হলে কি করে মানুষ এতটা চুল স্ট্রেট করে। আর আমার বিয়ে হয়েছিল ক মিনিটে বলো তো? মাত্র 2 মিনিটে। 2 মিনিটে তো ব্যাগই তৈরি হয় না, কি করে তোদের বিয়ে হয়েছিল? কোন ঠাকুর মশাই তোদের বিয়ে দিয়েছে 2 মিনিটে? चीटिंग करता है तू। তাও আবার কিন্তু বলতো ঠাকুর মশাই ছিল না। ঠাকুর মশাই ছিল না, তবুও বিয়ে করার এত বাই ছিল যে নিজেরাই বিয়ে করে নিয়েছে। গেটেও তালা মারা ছিল। যেই মন্দিরে বিয়ে হওয়ার কথা ছিল সেই মন্দিরে গেটে নাকি তালা মারা ছিল, তবুও এরা থামেনি, এরা নিজেরাই গেটের সামনে বিয়ে করে নিয়েছে। কিন্তু আমার বর আমার মাথায় 1 টাকার কয়েন দিয়ে সিঁদুর তুলে দিয়েছিল। আর আহারে, কতটা গরিব দেখেছো বন্ধুরা, এতটাই গরিব যে ওর বর নাকি 1 টাকা দিয়ে ওর মাথায় সিঁদুর তুলে দিয়েছিল। এতটাই গরিব যে 10 টাকার কয়েনও ছিল না। আমার বরের পকেটে 10 টাকাও ছিল না। দেখেছো বন্ধুরা, এতটাই গরিব ছিল যে পকেটে 10 টাকাও ছিল না, কিন্তু 10 পালার বিয়েটা ঠিক সেরে নিয়েছে। সে কিন্তু একটুখানি বয়সেই আমাকে বিয়ে করলো। वाह क्या सीन है। চিকন কারি কুত্তা আছে। কি কুত্তা? চিকেন কারি কুত্তা। জীবনে আমি অনেক কুত্তা দেখেছি, দেশি কুত্তা, বিলেতি কুত্তা, কিন্তু এই চিকেন কারি কুত্তা আমি কোনোদিনও দেখিনি। ঠিক আছে, ওকে চিকন কারি কুত্তা পরে নিয়েছে। কুত্তা পরে নিয়েছে মানে? আরে মানে কুর্তা। আরে গাধা, ওটা কুত্তা নয়, ওটা কুর্তা। ঠিক করে বল, বলাটাও শিখিস না। সে যাই হোক, কুত্তা কুত্তা দিয়ে কুর্তা আর কুত্তা যদি এক হয় তাহলে ভাববো যে ঋতিকা ও গাধা এক, কারণ দুটোই তো বুদ্ধি একটু কম আছে। নিজের স্বামীকে তুই কুত্তা বলে দিলি? কুর্তাটা ঠিক করে বল, না হলে কি করে হবে? এটা তো তুই বলছিস যেটা সেটা সম্পূর্ণ কুত্তা। আমি ভাবলাম আরে কুত্তা আবার কি দেশি চিকেন কারি কুত্তা চলে এলো নাকি রে বাবা। আর এগুলো সবই কিন্তু আমি নিয়েছি মেশো দিয়ে। মেসোর থেকে জামা কাপড় নিয়েছো মনে? তোমার মেসোর নাকি জামা কাপড়ের দোকান আছে নাকি? क्या बात, ये बात है? अरे सर, মেশো জিনিসও ভালো হয়, তাই না বলো বল? আমরা মেশো থেকেই নিই। আরে কি তখন থেকে মেসো মেসো করছো? ডু ইউ মিন মেসো? আরে বল সেটা, তখন থেকে শুধু মেসো আর মেসো। আমরা ভাবছি তোমার মেসোর হয়তো জামা কাপড়ের দোকান আছে। টাকা
টাকাই হচ্ছে গান্ধী ছাপ আর টাকাই দুনিয়ার বাপ। তাই নাকি বৌদি? তাহলে এতক্ষণে তুমি সত্যি কথাই বলেছো, যেটা হচ্ছে টাকা হচ্ছে সবার বাপ। কারণ টাকা ছাড়া এই দুনিয়ায় কিছু নেই। টাকা থাকলে তোমাকে চিনবে, টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না। তো চলো, এইটা কিন্তু বৌদি সঠিক কথা বলেছে এবং আমার মাইন্ডে ঠিক মেনে নিয়েছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। সুন্দরী বউয়ের 20 বছরের জন্মদিন। এক মিনিট, 1 বছর আগে ঋতিকার বয়স 20 বছর ছিল না? তোমাদের বৌমনি 20 ইয়ার্স বার্থডে। 1 বছর পরেও ঋতিকার বয়স 20 ছিল এবং 1 বছর পেরিয়ে এলো তাও ঋতিকার বয়স 20, এবং কি 50 বছর পেরিয়ে গেলেও আমরা বুড়ো হয়ে যাবো। তখন জিজ্ঞেস করবো, ঋতিকা তোমার বয়স কত? 20 বছর। একদিন দেখবি আমরা মরে ভূত হয়ে যাব, তখনও ঋতিকাকে বলবো, হ্যালো ঋতিকা, আমি তো কিছুদিন পর মরে যাবো, এবার তো তুমি সত্যি কথাটা বলো, তোমার বয়স কত? এই তো 20 বছর। সেই সময় কিন্তু আমার বরের পকেটে 10 টাকাও ছিল না। কেন ছিল না? সেই সময় কি 10 টাকা দিয়ে বিড়ি খেয়ে শেষ করে দিয়েছে নাকি? 10 টাকা থাকবে কি করে? সে তখন পড়াশোনা করছে আর আমিও তখন পড়াশোনা করছি। তো পড়াশোনা বন্ধ করে বিয়েটা কে করতে বলেছিল? পড়াশোনা করেনি, কাজবাজও করেনি, তাহলে ড্যাং ড্যাং করে বিয়ে করে নিয়েছে কেন? সেই সময় মা বাবা কাজ করতো, মা লোকের বাড়ি কাজ করতো, বাবা গাড়ি চালাতো। মা কষ্ট করে ওদেরকে লেখাপড়া করাতো, বাট ওই লেখাপড়া ছেড়ে দিয়ে ওরা কিনা বিয়ে করে নিল। তখন তো আমাদের টাকা পয়সা কোনো ছিলই না। ওরে আমার নিব্বি রে, টাকা পয়সা যখন ছিল না তাহলে বিয়েটা কে করতে বলেছিল? দুজনে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে তাহলে বিয়ে করতিস না। তা না, অল্প বয়সে পাখনা দিয়ে গজালো বিয়ের ফুল, অল্প বয়সে বাচ্চা দিয়ে বুঝলো এদের ভুল। এখন যখন আমি বিয়ে বাড়িতে যাই, কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, রিসেন্টলি আমার ভাসুরের বিয়ে হয়েছে, আমার ননদের বিয়ে হয়েছে, তারও বিয়েতে আমি ছিলাম। কিন্তু তখন আমার খুশির থেকে বড় কথা, আমার কিন্তু অনেক কষ্ট লেগেছিল। তখন না আমার চোখে জল চলে এসেছিল। লোকের বিয়েতে গিয়ে নাকি এদের কষ্ট চলে আসে, চোখে কান্না চলে আসে। আরে আমি এইসব কষ্ট বুঝি না। এদের খেতে গেলে কষ্ট, বিয়েতে গেলে কষ্ট, হাঁকতে গেলে কষ্ট, সবইতে এদের কষ্ট। তো বন্ধুগণ, ভিডিওটি আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।